নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর তার সাথে আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল হলো বর্ধমান। তো বর্ধমানে আমরা যাচ্ছি কিছু অফিসিয়াল কাজের জন্য, আর কিছুটা ঘোরাফেরা আর কি, এরকমই একটা ব্যাপার। যাই হোক, দেখো আমরা অর্ধেক রাস্তা চলেও এসেছি। যাওয়ার সময় মেঘলা হয়তো ছিল ওয়েদারটা, কিন্তু বৃষ্টি পাইনি আমরা। হয়তো কিছু জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা সেরকমভাবে ভিজিও নি, কিছুই না। এমনি মোটামুটি তোমরা দেখতেই পাবে সমস্ত রাস্তা পরিষ্কার ছিল। আর এই যে আমরা দুইজনে মাথার মধ্যে হেলমেট পরে নিয়েছি, সেফটি ফার্স্ট, এটা তো মানতে হবেই। আর দেখো, ঢুকতে ঢুকতে আমরা বর্ধমান চলেও এসেছি। দেখো, বর্ধমানে মেলা ছিল, শ্রাবণী মেলা। ঠিক মেলাটা কি আমার ঠিক অজানা ছিল। যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি, প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখে মনে হচ্ছিলো কাছে, কিন্তু যাই হোক একটু দূরেই ছিলাম। দেখো আমরা চলেও এসেছি, আর আমাদের যেখানে বাইক শোরুম সেখানে আমরা আগে যাব, তার জন্য আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি শোরুমে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাবে সবটা ভিডিওর মাধ্যমে। আর মোটামুটি দেখো আমরা এরকমভাবে গিয়ে পৌঁছে গেছি। সত্যি এই জায়গাটা আমার সত্যি বলতে গেলে জাস্ট দারুণ লাগে। জায়গা সুন্দর, তারপর ওরকম স্টাইল, এগুলো বেশ ভালো লাগে। আর দেখো, দেখতে দেখতে আমরা শোরুমে পৌঁছেও গেছি। আর কত সুন্দর সুন্দর 3টে স্কুটি ছিল, জাস্ট ওয়াও। আমি বললাম যে একটু আমি দেখি, আমাকে কোনো মতেই দেখতে দেওয়া হলো না। আর দেখো, সমস্ত কাজ টাজ সেরে আমরা একটু চা খেয়ে নিলাম। আমি খাইনি অবশ্য, আমি তো চা খাই না। তারপর আমরা বিগ বাজার চলে এলাম। বিগ বাজারে আসার একটা বড় কারণ ছিল আইনক্স। সেখানে আমি একটাও ভিডিও করতে পারিনি, একদমই মনে ছিল না। আর দুটো হেলমেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কন্টিনিউ হেলমেট নিয়েছিলাম, কারণ এখানে পার্কিংয়ে কাজ চলছিল, ওর জন্য গাড়িটা বাইরেই রাখা হয়েছিল। হেলমেট দুটো হাতেই ছিল, আর একটা নাকি আলাদা পার্কিংয়ের ব্যবস্থা ছিল, সেটা আমরা জানতাম না, তো এর জন্যই সেরকমভাবে আমরা ভিডিও করিনি। আসলে ব্যাগ, হেলমেট এগুলো সামলাতেই সময় কাভার হয়ে গেছে। আর দেখো, আমরা ঠিক ওপরে চলে যাচ্ছি। কিছু জিনিসপত্র দেখলাম, হয়তো যেগুলো নেব ভাবলাম হয়তো পছন্দ হলো না, বা সাইজে হলো না, এরকম একটা কিছু প্রবলেম হয়েছিল। জাস্ট আমরা একটা ফোনের কভারই কিনেছিলাম, আর কিছু কিনিনি। আর আমার অনেক ড্রেস দেখছিলাম যেগুলো হয়তো পছন্দ হচ্ছিলো, কিন্তু একদম বাজেটটা বেশি ছিল। আবার ধরো পছন্দ হচ্ছিল না, সেগুলো হয়তো আমার ঠিকঠাক ছিল কিন্তু পছন্দ হচ্ছে না, এরকম একটা। আর এই যে দেখতেই পেলে, ওখানে দোকানে আমরা পেমেন্ট করছিলাম কভারের, দেখো দেখতে পেয়ে যাবে তোমরা। আর আমি এখানে দাঁড়িয়ে একটুখানি জাস্ট ভিডিও নিয়ে নিলাম। আর এখানটা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমি 2-1টা রিলসও করে নিয়েছিলাম। কি আর করব, ফাঁকা পেয়েছি। আর তারপরে আমরা ওপরটা একটু ঘুরে, আমাদের শোয়ের টাইম হয়ে গেছে, সেই টাইমে আমরা ঢুকে যাব। আশা করি সেই ভিডিওটা আমি দিতেই পারিনি, একদম মাথায় ছিল না বা মনেও ছিল না। আর দেখো আমরা বেরিয়েও গেছি, আর আমরা কাটোয়া আসার জন্য রওনাও দিয়ে দিয়েছি। তখন দেখো মেঘটা একদমই পরিষ্কার ছিল, মাঝ রাস্তায় এমন একটা বৃষ্টি আসলো, প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে, তারপর বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা কাটোয়া পৌঁছালাম। ভেবেছিলাম হয়তো বাইরে কিছু রেস্টুরেন্টে খাবো, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। এমনি খেয়েছিলাম টুকটাক, ফুচকা, মোমো, এগুলো আর কি খেয়েছিলাম। কিন্তু যাই হোক, আমাদের কাটোয়ার হাজি স্পেশাল বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করতে।